শয়তান প্রবঞ্চনাকারী হয়, কিন্তু এই শয়তানগুলো বহুরূপী, যারা রূপ পরিবর্তন করে মানুষের সাথে প্রতারণা করে থাকে। এই শয়তানগুলা নিকৃষ্ট জন্তু জানোয়ার, যারা মানুষকে পিছন দিক দিয়ে ক্ষতি করে, কিন্তু শয়তান মানুষকে পিছন দিক দিয়ে ক্ষতি করতে যায়, নিজেই সেই পাতে পড়ে। যেহেতু শয়তান বন্দী থাকে সবসময়, যেহেতু শয়তানের গলায় থাকে ছুরি, মাথায় থাকে বন্দুকের নল। বর্তমান এই যুগতে আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার বাড়িঘরগুলার ভিতরে কতগুলি নিকৃষ্ট মাফিয়া গ্রুপের শয়তান কুত্তার বাচ্চাগুলা আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার বাড়িঘরগুলোর ভিতরে আস্তানা গেড়েছে। কেউ করেছে হাইজাকার আস্তানা, কেউ করেছে ডাকাত দলের আস্তানা, কেউ করেছে নিকৃষ্টতম জঙ্গি সংগঠন বা প্রতারকদের বা অজ্ঞান পার্টির আস্তানা। আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার বাড়িঘরগুলার ব্যবসায়ী বা কর্মচারী খুন করে কি সুন্দর নিজেদের আস্তানা গেড়েছে। সেই বাড়িঘরগুলোর ভিতরে পয়সা দেখো, মানুষের মাইয়া লগে নস্বামি করতে চাইবো, পাপ সাপ দেখাইয়া চলে। শয়তান কইছি না বহুরূপী। এই কুত্তার বাচ্চাগুলা জন্মসূত্রে, এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলা জন্মসূত্রে সারা পৃথিবীর মানুষের গোলাম, সুইপারেরও গোলাম, মেতরেরও গোলাম, টোকাইরও গোলাম, ভিকারিরও গোলাম। যদি তারা মানুষ হয়ে থাকে তাহলে তাদেরকে গোলাম দেখবি। এই কুত্তার বাচ্চাগুলা বান্দির ভূতকল জন্মসূত্রে, যারা ব্যাংকগুলার বাড়িঘরগুলার ভিতরে বয়ে থাকে মাঞ্চেরে হোগা মারার লেগে বয়ে থাকে, অথচ তাদেরকে আমি উল্টা মাগির কাতারে ফেলাইছি। যেহেতু আমি একটা কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় 2700 কারখানায় টহল দিয়া এই কুত্তার বাচ্চাগুলার দৃষ্টি এমন ভাবে করছি যাতে ওদের প্রত্যেকটা বাড়ির সামনে আমি রিপিট বানছি, অল উপজাতি ডিফেন্স এর আমানত দিয়েছি। এত বেশি যে একটা গোষ্ঠী অল উপজাতি ডিফেন্স, যাতে এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলার কাউরে হোগা মারতে না পারে, কিন্তু উল্টা তাদেরকে হোগা মারা হয়। যেহেতু এই কুত্তার বাচ্চাগুলো আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার বাড়িঘরগুলোর ভিতরে অবৈধ আবর্জনা, যারা বান্দির বোধ জন্মসূত্রে এই কুত্তার বাচ্চাগুলা আমাদের সাথে মোকাবেলাইতে, অথচ ওরাই আমাদের ব্যাংকগুলার বাড়িঘরগুলোর ভিতরে অবৈধ আবর্জনা, যাদের অস্তিত্ব আর কর্তৃত্ব নাই। ওরা বহুরূপী। ওরা আমাদের ব্যাংকের বাইরের ব্যবসা দখল করতে সাহসটা কিভাবে পাইছে? আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলা সমিতির প্রধান, 3টা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতর আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা হিসাব করা, এখান থেকে আমাদের অ্যাকাউন্ট চলতেছে। অথচ সেই মাফিয়া জন্মসূত্রে যারা বান্দির মতো, সেই কুত্তার বাচ্চাগুলাই ব্যাংকের ভিতর তো কোনো অস্তিত্ব নেই। ব্যাংকের বাইরে আমাদের ক্যাশ কাউন্টার গুলোর সামনে আস্তানা গেড়েছে, আমাদের এই ক্যাশ কাউন্টার গুলোর সামনে আস্তানা গেড়েছে, আমাদের সমিতির সদস্যগুলার খুন করে আমারই ক্যাশ কাউন্টার গুলার কাগজপত্র গুলা চুরি করে এমন ভাবে আস্তানা করেছে যাতে আমি না যাই বা আমরা কেউ না যাই। আর কি হবে? সেই জায়গাতে আমি মাফিয়া গ্রুপের কোনো অস্তিত্ব রাখি নাই। সেই জায়গাগুলোতে অল জনগণ আমানত দিছি। মিরপুর, নবাবপুর, মতিঝিলে 3টা জায়গার ভিতরে কল্লা কাটার গাঠ বানাইছি, যাতে এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলা কোনো দিকে পালাতে না পারে। ওরা নিজেরা মরবে না, ওদেরকে মেরে ফেলা হবে।